দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এবারে ডাকসু নির্বাচনে শিবিরের এমন বিজয় দেশের রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে। ডাকসু শীর্ষ 2 পদ ভিপি ও জিএস নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, কিন্তু প্রশ্ন হলো ভিপি ও জিএসরা ডাকসু থেকে কি সুবিধা পান, ক্যাম্পাসের উন্নয়ন বাবদই বা কত অর্থ বরাদ্দ পান, কেনই বা এই নির্বাচন এত উত্তাপ ছড়ায়। শীর্ষ 2 পদে নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ 2টি বডি সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হয়ে থাকেন, যেখানে তারা ঢাবির হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন। ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরতে পারবেন, পাশাপাশি ছাত্রদের স্বার্থ পরিপন্থী যে কোনো বিষয়ে তারা যে কোনো প্রতিবাদ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটে দেশের ভিআইপি ব্যক্তিরা সদস্য হন। তারাও অন্য সদস্যদের মতো ক্ষমতা হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের মতামত প্রয়োগের সুযোগ পাবে। এছাড়াও বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, বাজেট সহ যে কোনো কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারবেন। নীতি নির্ধারণের সভাগুলো সহ বিশ্ববিদ্যালয়ের সব কাজকর্মেই কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা থাকবে। এছাড়াও সিলেকশন বোর্ড থেকে কাউকে চাকরি দেওয়া, চাকরি থেকে অপসারণ করা, সেখানেও একজন প্রতিনিধি হিসেবে তাদের প্রভুত্ব থাকবে। ডাকসুদের ভিপি এবং জিএস এর আলাদা কোনো বেতন নেই, তবে 1 বছর ক্যাম্পাসে নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন টাকা পেয়ে থাকেন তারা। এই অর্থ চা, নাস্তা এবং অন্যান্য খাতের জন্য বরাদ্দ থাকে। ভিপি এবং জিএস এর জন্য সেই বরাদ্দ 10 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ডাকসুর সাবেক এক জিএস এ বিষয়ে জানান, ভিপি এবং জিএসদের জন্য মোট 10 লক্ষ টাকা বরাদ্দ থাকে। এর মধ্যে 5 লক্ষ টাকা ভিপির জন্য এবং 5 লক্ষ টাকা জিএস এর জন্য। এই টাকা মূলত চা নাস্তার জন্য দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা হয়।